আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পায়েসের রেসিপি। সেটা হচ্ছে দুধ দিয়ে যেভাবে পোলার চাল দিয়ে পায়েস তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, খেতে তো অনেকটা মজা, মুখে লেগে থাকবে একবার এভাবে দুধ দিয়ে গরুর দুধ দিয়ে পায়েস তৈরি করলে। চলুন শুরু করা যাক। কী কী লাগবে। এখানে আমি আধা কেজি গরুর দুধ নিয়েছি, আর এটা এখন জাল করে নিব। জাল বলতে একটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন মাঝারি জালে করে দিলাম। বলক আসার আগে আমি এখানে চালটাকে নিয়ে নিয়েছি। এই এই কাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়ের কাপ। আর 1.5 কেজি দুধের পায়েসের জন্য আপনার এক কাপ এই কাপ দিয়ে 1 কাপ চাল লাগে, চিনি গুঁড়া চাল। আর আমি এখন হাফ কেজির জন্য এখানে এই কাপের 3/1 ভাগ নিয়ে নিয়েছি চাল। আমি চালগুলো ধুয়ে নিয়েছি। যে পর্যায়ে দেখব যে দুধটা বলক চলে এসেছে, ওই পর্যায়ে চাল দিব। অনেকে আছে কাঁচা দুধের ভিতরেই চাল দিয়ে দেন, আমি এই কাজটা করি না। যখন দেখি দুধ বলক আসে তখন দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে দুধ বলক আসেনি, কিন্তু দুধের যে একটা বলকের ভাব, চারপাশ দিয়ে বুদ বুদ চলে এসেছে। এখন যখন বলকটা চলে আসবে ওই পর্যায়ে চাল দিয়ে দেব। বলক চলে এসেছে, তো এখন আমি চালটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলার জালটা কিন্তু মাঝারি জালে রাখবেন। চাল দেওয়ার পর কিন্তু দেখেন কি সুন্দর একটা বলক চলে এসে পড়ছে। এরপর যে আমি নাড়াচাড়া করব, আর নাড়াচাড়া করে চুলার জালটাকে মাঝারি জালের নিচে করে দিলাম, লোয়ের উপরে। এই জালে আমি চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, তাহলে বারবার দুধটা বলক এসে পড়ে যাবে। এর মতো করে একটা ঢাকনা কানি করে দিয়ে রাখবেন, এতে করে তাড়াতাড়ি করে চালটা ফুটে যাবে। আর চালটা যে পর্যন্ত একদম ভালো করে সিদ্ধ না হয় এ পর্যন্ত আপনারা এটাকে কোনো প্রকার ঘোটা বা চিনি কোনো কিছু দিবেন না। এ পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি, মাঝখানে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এই যে চালগুলো একদম ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটাকে লোতে করে দিয়েছি, কারণ যেহেতু গোটা দিব, হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না। এখন আমি ঘুটনি দিয়ে ঘুটা দিয়ে দিব। আর খালি শুধু দুধ দিয়ে করাতে এটা দেখা গিয়েছে যে সর সর মানে কি মালাই মালাই একটা মুখে লাগবে, খুবই ভালো লাগবে। এখন ডাল ঘুটনি দিয়ে অনবরত ঘুটা দিয়ে নেব। ঘুটনি দিয়ে ঘুটা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম মিহিন হয়ে গিয়েছে। এখন আমি এখানে চিনি অ্যাড করব। যতটুকু পরিমাণ চাল দিয়েছি ততটুকু পরিমাণ চিনি দিয়ে দেখব চিনির টেস্টটা কতটুকু হয়। আমি যতটুকু চাল ব্যবহার করেছি ততটুকু চিনি ব্যবহার করেছি। আমার কাছে তাতে পারফেক্ট লেগেছে, কারণ আমরা মিষ্টি কম খাই, মানে কি পারফেক্ট মিষ্টি খাই, বেশিও না কমও না, তো ওই হিসাবে ঠিক আছে। এই পর্যায়ে দিয়ে দেবে একটা দারচিনি, একটা এলাচ। সব কিছুকে ব্যালেন্স করার জন্য এই যে অল্প পরিমাণ সামান্য চিমটি, 1 চিমটি পরিমাণ লবণ। এই পর্যায়ে দিয়ে দিব 1 ফোঁটা কেওড়া জল, হাফ চামচের কম অল্প পরিমাণ ঘি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। কারণ একটা একটু একটু বলক ধরে এসেছে, জানি নিচতে লেগে যাচ্ছে এই মতো। আর এই মতো করে লোতে করে আমি মানে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। এতে একটা সুন্দর স্মেল বের হবে, দেখতে পাচ্ছেন। এখন আমি ঢাকনাতে ঢেকে 1 মিনিট জাল করে আরেক মিনিট অফ করে দিব। 1 মিনিট জাল করে নিয়েছি, এখন চুলার জালটাকে অফ করে আরেক মিনিট দমেই রাখবো। দমে রেখেছি 1 মিনিট। এখন আমি সার্ভেন্ট করে দেখাবো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা কিন্তু স্বাদেও খুব মজা। তো আমি এভাবে তৈরি করি, আপনারা চাইলে তৈরি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেস্তা বাদাম। এটি অপশনাল, বাসায় থাকলে দেবেন, না থাকলে না। এটা ডেকোরেশন করলে একটু সুন্দর লাগে, এটাই। আর একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।